50 বছর। একটা চিঠি পৌঁছাতে 50 বছর লাগল। কিন্তু যে লোকটার জন্য অপেক্ষা করছিল সে তো 40 বছর আগেই মরে গেছে। তাহলে আজ রাতে আমার দরজায় কে নক করল? পার্ট 1, চিঠির উৎপত্তি। আরিফ 28, ইতিহাসের প্রভাষক, তার দাদু আবুল হাসেমের মৃত্যুসনদ নিয়ে কাজ করছিল। 2024 সালের জানুয়ারি। দাদু মারা গেছেন 1998 সালে, কিন্তু এখনও কিছু জমিজমার পেপার ঝুলছে। পুরনো আলমারির একটা তালা ভাঙা ড্রয়ারে সে পেল একটা জিনিস, লোহার কার্ডবোর্ড বাক্স, পুরনো ডাক বিভাগের লোগো স্পষ্ট। বাক্সের ওপর স্ট্যাম্প, রিটার্ন টু সেন্ডার, অ্যাড্রেস নট ফাউন্ড। তারিখ 15/12/1974। আরিফ হাত দিয়ে খামটি ছুলে টের পেল কাগজটা অদ্ভুত ঠান্ডা, যেন বরফে রাখা ছিল। খামের ভেতলে একটা হাতে লেখা চিঠি আর একটা কালো সাদা ছবি। ছবিতে একটা মেয়ে, সাদা শাড়ি, চুল খোলা, চোখে অদ্ভুত তীব্র দৃষ্টি। ছবির পেছনে লেখা, তোর রূপা, বিয়ের জন্য অপেক্ষা করছি। চিঠিতে শুধু 4 লাইন। হাসেম, তুই না এলে আমি বিয়ে করব না। আগামীকাল সন্ধ্যা 6টা, নিশিপুর গ্রামের পুকুর ঘাটে। আরিফের হাত কাঁপছে। দাদু কখনো রূপা নামে কাউকে উল্লেখ করেননি। তারিখ দেখো, 15 ডিসেম্বর 1974। আজ 14 জানুয়ারি 2024, 50 বছর 1 মাস। কিন্তু চিঠিটা কিভাবে এখানে এলো? আরিফ ডাক বিভাগের রেকর্ড খুঁজল। 1974 সালে নিশিপুর গ্রাম ছিল নোয়াখালী জেলার একটা ছোট গ্রাম। 1975 সালের মার্চে সেই গ্রামে আগুন লেগে 43 জন মারা যায়। দাদু আবুল হাসেম সেই সময় সেখানে চাকরি করতেন। একটা মেয়ের সাথে প্রেম ছিল বলে গুজব ছিল। কিন্তু সরকারি রেকর্ডে কিছুই নেই। গ্রামটা ম্যাপে নেই। শুধু একটা পুরনো সংবাদপত্রের ক্লিপিং, নিশিপুরে অগ্নিকাণ্ড, 43 জন নিহত, একমাত্র বেঁচে যান মোহাম্মদ আবুল হাসেম। আরিফ বুঝতে পারছিল না কি করবে। কিন্তু চিঠির কালিতে একটা গন্ধ ছিল, জাসমিন আর কিছু একটা মিশে, যা মানুষের নাকে লাগে না কিন্তু মনে লাগে। যেন কেউ ডাকছে। পার্ট 2, যাত্রা, সাসপেন্স বাড়ে। আরিফ গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ল নোয়াখালীর দিকে। গুগল ম্যাপে গ্রাম নেই, কিন্তু একটা বৃদ্ধ ডাকপিয়ন, যিনি 1970 সালে চাকরি শুরু করেছিলেন, বললেন, নিশিপুর? হ্যাঁ, মনে আছে। ওই গ্রামে আর কেউ যায় না। পথটা এখন বন হয়ে গেছে। আর ওই চিঠিটা আমিই দিয়েছিলাম হাসেম সাহেবকে। কিন্তু সে তো চিঠি নেয়নি, সে তো পালিয়ে গেছিল রাতেই। আরিফের রক্ত জমে গেল। সে চিঠি নেয়নি? ডাকপিয়ন কাঁপা গলায় বললেন, না, রূপা বেগম নিজে এসেছিলেন ডাকঘরে। হাত কাঁপছিল। বলেছিলেন, হাসেমকে দিও, সে না আসলে আমি মরে যাব। কিন্তু পরের দিনই আগুন। আরিফ আরেকটা প্রশ্ন করল, আর রূপা? ডাকপিয়ন চুপ করে গেলেন। তারপর, রূপা বেগমের লাশ পাওয়া যায়নি, শুধু একটা পোড়া শাড়ির কোনা, আর ওই পুকুর ঘাটে একটা জুতো। পার্ট 3, নিশিপুরে প্রবেশ, ক্লাইম্যাক্স বিল্ড। গাড়ি আর যেতে পারল না। আরিফ 4 কিলোমিটার হাঁটল ঘন বনের মধ্যে দিয়ে। বিকেল 5টা বাজে। সূর্য ডুবছে। হঠাৎ একটা ভাঙা গেট, ওপরে লেখা নিশিপুর, কিন্তু অক্ষরগুলো যেন তাজা, যেন কেউ প্রতি সপ্তাহে রং করছে। গ্রামে ঢুকতেই আরিফের শ্বাস আটকে গেল। পোড়া বাড়ি, কিন্তু একটা বাড়ির সামনে লাল কাপড় ঝুলছে, যেন কেউ বিয়ের আয়োজন করেছে। সন্ধ্যা 6টা বাজল। ঠিক তখনই আজানের শব্দ নেই, কুকুরের ডাক নেই, পাখির শব্দ নেই, পুরো নীরবতা। আরিফ এগোল সেই বাড়ির দিকে যার সামনে লাল কাপড়, দরজা খোলা। ভেতরে একটা ঘর, সাজানো বরের ঘর মতো, কিন্তু সব পুরনো, ধুলোই ঢাকা। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, তুমি এসেছ। আরিফ ঘুরল। দরজায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, কিন্তু শাড়িটা যেন পানিতে ভেজা। চুল থেকে জল পড়ছে, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখে এমন এক আলো যা মানুষের চোখে হয় না। মেয়েটা হাসল, আমি রূপা, তোমার দাদুকে বল আমি এখনও অপেক্ষা করছি।
আরিফ কাঁপা গলায় বলল, মারা গেছেন আমার দাদু ১৯৯৮ সালে। রূপার হাসি থেমে গেল, তার চোখের আলো নিভে গেল। তারপর যে কণ্ঠ বের হল তা মানুষের নয়। তাহলে তুমি কে? তুমি কেন এসেছ? আমি তো হাসেমের জন্য অপেক্ষা করছি চিরকাল। আরিফ পেছনে হটতে চাইল, কিন্তু দরজা বন্ধ। রূপা এগিয়ে এলো, তার পা মাটিতে লাগছে না, ছায়া নেই। তুমি হাসেমের রক্ত। তুমি এলে বিয়ে হবে আজ রাতেই, ৫০ বছর পরও। পার্ট ৪, মুক্তির শর্ত, টুইস্ট। আরিফ কোণার দিকে তাকিয়ে দেখল, দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার, তারিখ ১৫ ডিসেম্বর ১৯৭৪, কিন্তু কালি তাজা, যেন কেউ প্রতিদিন তারিখ বদলায়। রূপা ফিসফিস করল, জানো কেন আমি এখানে আটকে আছি? কারণ হাসেম প্রতিজ্ঞা ভেঙেছিল। সে বলেছিল আসব, আসেনি। আর একটা প্রতিজ্ঞা ভাঙলে একটা আত্মা আটকে যায়, যতদিন না নতুন কেউ আসে প্রতিজ্ঞা পূরণ করতে। আরিফ বুঝল সে ফাঁদে পড়েছে, কিন্তু সে শিক্ষক, সে ইতিহাস পড়ে, সে জানে লোককথা। প্রতিজ্ঞা ভাঙলে আটকে যায়, কিন্তু যদি নতুন প্রতিজ্ঞা দেয়া হয়, যদি কেউ বলে আমি তোমাকে বিদায় দিচ্ছি। রূপা থামল, তার মুখে প্রথমবার একটা ব্যথার ছাপ। আরিফ কাপা হাতে চিঠিটা বের করল, দাদুর নামে লেখা সেই চিঠি। সে ফাটিয়ে ফেলল, ২ টুকরো। আমি আবুল হাসেমের নাতি, আমি তার হয়ে ক্ষমা চাইছি। আর আমি তোমাকে বিদায় দিচ্ছি রূপা, তুমি অপেক্ষা করো না আর। চিঠির টুকরো পড়তেই একটা হাওয়া বইল, রূপার চুল উড়ল, তার চোখ থেকে এবার জল গড়ালো, কিন্তু সেটা কালো ছিল না, স্বচ্ছ ছিল, যেন ৫০ বছরের কষ্ট। রূপা ফিসফিস করল, তুমি জানো না তুমি কি করলে? এখন তুমি অপেক্ষা করবে ৫০ বছর। তারপর সে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। আরিফ দৌড়ালো, দরজা খোলা ছিল। সে বনের মধ্যে দৌড়ে গেল, ঘণ্টাখানেক পরে মূল রাস্তায় এসে পড়ল। পার্ট ৫, এপিলগ, ফাইনাল টুইস্ট। আরিফ বাড়ি ফিরে এলো, তারিখ ১৬ জানুয়ারি ২০২৪। সে ভাবল সব শেষ, কিন্তু তার ঘরের টেবিলে একটা নতুন খাম, স্ট্যাম্প, রিটার্ন টু সেন্ডার, প্রেরক রূপা বেগম নিশিপুর, প্রাপক আরিফ হোসেন, তারিখ ১৫/১২/২০৭৪। আরিফের হাত কাঁপতে থাকল। খাম খুলতেই ভেতরে একটা কাগজ, হাতে লেখা, আরিফ, তুমি না আসলে আমি অপেক্ষা করব চিরকাল, তোমার রূপা। তারপর একটা ছবি, সেই মেয়ের, কিন্তু এবার তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আরিফের মুখ, আরিফের চোখ, কিন্তু ছেলেটার পা মাটিতে নেই। কিছু অপেক্ষা শেষ হয় না, কিছু প্রতীক্ষা নতুন করে শুরু হয়।